আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা জাতীয় সংসদ থেকে শুরু করে নিয়ে স্থানীয় নির্বাচন সব জায়গায় সৎ এবং যোগ্য মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। আপনারা আগে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সেইভাবেই ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন। আমি আপনাদের বাড়ির মানুষ হিসেবে আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইলা আখিরিল আয়াত। বাংলাদেশ জামায়াত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার অধীনে 1 নম্বর চৈত্রকল ইউনিয়ন শাখার আয়োজনে আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এখানে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র পীরগঞ্জ উপজেলার অধীনে 1 নম্বর চৈত্রকল ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হাই ভাই। এখানে আরও উপস্থিত রয়েছেন আমাদের জানা মতে অত্র পীরগঞ্জ উপজেলার সম্মানিত এমপি মহোদয় আলহাজ মাওলানা নুরুল আমিন, যিনি আজকে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি আলোচনার শুরুতে পবিত্র কালামে হাকিম থেকে একটি আয়াতাংশ তেলাওয়াত করেছি। আয়াতাংশে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন এটির একটি অনুবাদ করে দিয়ে আমি আমার কথা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, অনেকগুলো নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তার মধ্যে একটি নির্দেশনা হলো আল্লাহ তাআলা আদেশ করছেন তার বান্দাদেরকে যে তোমরা আদল প্রতিষ্ঠা করো। আদল প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নির্দেশ দিচ্ছেন। আদল শব্দটি আরবি শব্দ, যার বাংলা অনুবাদ হচ্ছে ন্যায় বিচার, ন্যায় ইনসাফ, বিবেচনা প্রসূত একটি সমাজ ব্যবস্থা, যেটাকে আমরা ইংরেজিতে বলি জাস্টিস, যাকে বলা হয় ন্যায় বিচারের একটি প্রতিশব্দ। আমরা আমাদের সমাজে তাকালে দেখতে পাবো সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আজকে অন্যায়, জুলুম এবং অশান্তি জমিয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী তার বান্দাদের একটি দায়িত্ব হচ্ছে এই জায়গা থেকে সমাজের প্রতিটি স্তর থেকে সকল প্রকারের জুলুম, অন্যায় এবং সকল প্রকারের বৈষম্য, দুর্বিষহ জীবনগুলোকে দুর্বিষহ জীবনগুলোকে সমন্বয় করে এখানে ইসলামী দৃষ্টিকোণ থেকে, শরীয়ী দৃষ্টিকোণ থেকে সমাজগুলোতে আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী মনে করে এইভাবে যদি আমরা এই দেশের সকল স্তর থেকে সাজিয়ে সকল স্তরগুলোকে সাজিয়ে যদি আমরা ইনসাফ ভিত্তিক সব মানুষদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি, তাদের মাধ্যমে এই সমাজ থেকে সকল প্রকারের অন্যায় দূরীভূত করা সম্ভব। ইতিপূর্বে আপনারা এই পীরগঞ্জ উপজেলায় এমপি মহোদয়কে, মাওলানা নুরুল আমিন ভাইকে বিপুল ভোটে ভোট দিয়েছেন, তাকে এমপি নির্বাচন করেছেন। আমি সহ আমরা কথা দিয়েছিলাম আগামী দিনে আমরা ভোট নিয়ে হারিয়ে যাব না, ভোট নিয়ে পালিয়ে যাব না। আমরা আপনাদের কাছে আসবো, আপনাদের কাছে বসবো, আপনাদের কাছে মত বিনিময় করে সুযোগ সুবিধা কি আছে আর কি নাই সেগুলো আপনাদের সঙ্গে মত বিনিময় করে আমরা এই এলাকার উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করব। তারই অংশ হিসেবে আজকে এমপি মহোদয়কে আমি সাথে করে নিয়ে এসেছি। উনি আপনাদের সঙ্গে কথা বলবেন, প্রয়োজনীয় কথা বলার সুযোগ আছে এবং মত বিনিময় করার সুযোগ আছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা জাতীয় সংসদ থেকে শুরু করে নিয়ে স্থানীয় নির্বাচন সব জায়গায় সৎ এবং যোগ্য মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। আপনারা আগে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সেইভাবেই ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন। আমি আপনাদের বাড়ির মানুষ হিসেবে আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামী আমাকে দিয়ে এই উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করাতে চাই। আমি আপনাদের কাছে অনুরোধ রাখি, আমি আপনাদের ঘরের সন্তান, আপনাদের বাড়ির সন্তান। আপনারা অতীতের মতোই এবারেও আমাদেরকে আপনাদের মূল্যবান সমর্থন দিয়ে সহযোগিতা করবেন।
আপনাদের যে সমস্ত সুবিধা অসুবিধা রয়েছে সেগুলো আমাদের নখদর্পণে আছে। এই মাটিতে চলাফেরা করা মানুষ আমি এবং আমরা এখানকার কোনো সুবিধা অসুবিধার কথা আবেদন আকারে আপনাদের বলার প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে সাথে নিয়ে এই সমস্ত অসুবিধার জায়গাগুলো আমরা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, সকলের কাছে দোয়া আছে, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে নিজের জন্য দোয়া আছে, সকলের জন্য দোয়া রেখে এমপি মহোদয়ের জন্য দোয়া আছে। আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।